অক্টাল, বাইনারি কিংবা হেক্সাডেসিমেল যে কোনো সংখ্যা পদ্ধতির বিয়োগ আমরা এই তিনটা ফর্মুলা মাথায় রাখলে করে ফেলতে পারি। সাধারণত বিয়োগের ক্ষেত্রে আমাদের তিন ধরনের সিনারিও অ্যারাইজ করে। উপরের সংখ্যা এবং নিচের সংখ্যা দুইটাই সমান, সেক্ষেত্রে আমাদের বিয়োগ ফলের ডিজিটটা হবে 0। আর নিচের সংখ্যা যদি ছোট হয়, উপরের সংখ্যাটা বড় হলে আমরা সরাসরি বিয়োগফলটা লিখে ফেলতে পারি। সমস্যাটা হয় যখন উপরের সংখ্যা ছোট এবং নিচের সংখ্যা বড় হয়। সেক্ষেত্রে উপরের সংখ্যার সাথে আমরা বেজ যোগ করি এবং হাতে আমাদের এক থাকে, বা যেটাকে আমরা ক্যারি বলি। তো আমরা একটা প্র্যাকটিক্যালে একটা অঙ্ক করে দেখি। এটা অক্টাল নাম্বার 7546 থেকে বিয়োগ করব 3266। তো যেহেতু আমার ফার্স্ট ডিজিটে উপরে 6 নিচেও 6 দুইটাই সমান, বিয়োগফলটা সরাসরি 0 হবে। এবার আসি আমরা সেকেন্ড ডিজিটে। সেকেন্ড ডিজিটের ক্ষেত্রে নিচের সংখ্যাটা বড়, উপরের সংখ্যাটা ছোট। যখনই উপরের সংখ্যাটা ছোট হবে, তখনই আমাদের উপরের সংখ্যার সাথে আমরা বেজ যোগ করব এবং হাতে আমাদের এক থাকবে। বিষয়টা কেমন হয়? অক্টাল সংখ্যার বেজ মানে 8, তার মানে উপরের সংখ্যার সাথে আমার বেজ 8 যোগ হবে। এই 8 যোগ করার কারণে আমার হাতে এক থাকবে, ক্যারি থাকবে। ক্যারিটা যোগ হবে কোথায়? বাম পাশের সংখ্যা নিচের সাথে, নিচের বাম পাশের সংখ্যার সাথে যোগ হবে। তাহলে 8 আর 4 যোগ করলে হবে 12। 12 এর থেকে 6 বিয়োগ করলে অ্যান্সার হবে 6। সেকেন্ড ডিজিটের জন্য অ্যান্সার আসবে আমার 6। এবার থার্ড ডিজিটের ক্ষেত্রে, উপরে আছে 5 আর নিচে আছে 2 এবং ক্যারিয়ার 1। ক্যারিয়ার 1 এবং 2 যোগ করলে হবে 3। 5-এর থেকে 3 বিয়োগ করলে আমার এই বিটের জন্য রেজাল্ট আসবে 2। সর্বশেষ বিট বা ডিজিট, ফোর্থ ডিজিট, উপরে 7 নিচেই 3। উপরের সংখ্যাটা বড়, নিচের সংখ্যাটা ছোট, ওটা সরাসরি বিয়োগ করে দিলে আমরা অ্যান্সারটা পাবো। 7-এর থেকে 3 বিয়োগ করলে অ্যান্সার আসবে আমার 4। তাহলে এই অক্টাল পদ্ধতির বিয়োগের অ্যান্সারটা আমার আসবে 4260। এই তিনটা কন্ডিশন ব্যবহার করে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতিরই বিয়োগ খুব সহজেই করে ফেলতে পারি।